আজকে তোমাদেরকে একটা বনের কথা শোনাচ্ছি। সেই বনের পশু পাখিরা ছিল অত্যন্ত ভয়ে ভীত। সেই বনেই ছিল ক্ষুধার্ত দুটি বাঘ। তারা নিজের পরিমাণের থেকেও বেশি শিকার করত। তাই দেখতে দেখতে বনের সব পশু পাখিরা সবগুলোই বাঘের পেটে যায়। তাই আর কোথাও কোনো জীবের দেখা নেই। একদিন ঘটে গেল এক মারাত্মক ঘটনা। এই বনে কি আর কোনো শিকার বেঁচে নেই? আমার ভয়ে তো এই বনে কোনো শিকার আসে না মন্ত্রী। তুমি জানো, এই জীবনে আমি 256টা হাতি খেয়েছি। এখনো জিভায় জল আসতেছে তার নাম বললে। সিংহ রাজামশাই, এবার তোমার জিভ থেকে জল বের করা বন্ধ করুন আর আমার সাথে চলুন। এই জঙ্গলে একটা হরিণ দেখতে পেয়েছি আমি। কি বলিস শিয়াল পণ্ডিত? এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এবার তো দেখছি সত্যি সত্যি আমাকে খিদে লেগে গেল রে। বেশি দেরি করলে হবে না, চল, না হলে সে চলে যাবে। ঠিক বলেছেন মহারাজ, শিগগিরই চলুন, না হলে শিকার হাতছাড়া হয়ে যাবে। কিন্তু মহারাজ, আপনাকে একটা কথা দিতে হবে আমাকে। হরিণকে মেরে তার কলিজিয়াটা কিন্তু আমাকে খেতে দিতে হবে। বাদবাকি আপনি সম্পূর্ণ নিয়ে নিবেন। কি মহারাজ, মনে থাকবে তো আমার কথাটা? হরিণ পেয়ে আবার আমাকে ভুলে যেও না। 10টা না 5টা না, একটাই তো আপনার মন্ত্রী আমি। ঠিক আছে শিয়াল পণ্ডিত, চিন্তা করিস না, কলজাটা তুই খাস। এবার যাচ্ছে সিংহ হরিণের শিকার করতে, আর তার সাথে আছে দুষ্টু শিয়াল পণ্ডিত। তার যেমন কথা সে তেমনি সে আনা। শিয়াল পণ্ডিত এদিক ওদিক দেখার পর হরিণকে এসে দেখতে পায় সে সেখানে ঘাস খাচ্ছে। সামনে দেখুন মহারাজ, হরিণটা ঘাস খাচ্ছে। ঘাস খেয়ে হরিণটা অনেকটা বড় হয়েছে। মোটামুটি আপনার পেট ভরে যাবে। মহারাজ, শিগগিরই তাকে শিকার করুন। ঠিক বলেছ শিয়াল পণ্ডিত, সত্যি হরিণটা অনেক বড়। তাড়াতাড়ি তাকে শিকার করতে হবে, না মোটামুটি ভালোই পেটটা ভরবে আমার। হরিণ সেখানে মনের সুখে ঘাস খাচ্ছে। তার সাথে কি হতে চলেছে সে জানে না, সে তো ঘাস খেতেই ব্যস্ত। মনটা আমার কিন্তু কিন্তু করছে কেন আজকে? মনে হয় বড় কিছু ঘটবে আমার সাথে। গিন্নির কথা বড্ড মনে পড়ছে। ঘাস খেতে খেতে আমি বনের অনেকটা গভীরে চলে এসেছি। না, দেরি করলে হবে না, বাড়ির দিকে রওনা দিতে হবে। বাঘের গর্জন শুনতে পেয়ে হরিণ আর এই জায়গায় থাকলো না। সে এখান থেকে দৌড় দিল। সে তার কাছ থেকে অনেক ছোটাছুটি করল, কিন্তু তবু তার রক্ষা হলো না। সে শিকার হয়ে গেল সিংহর হাতে। সিংহ মহারাজ, শেষমেশ তাহলে হরিণকে শিকার আমরা করেই নিলাম। তাকে মজা করে গুহায় নিয়ে গিয়ে খাবো। সিংহ মহারাজ, আপনার গিন্নি হরিণকে দেখে অনেক খুশি হবে। ঠিক বলেছিস শিয়াল পণ্ডিত, গিন্নি আমার হরিণের মাংস ভীষণ ভালোবাসে। চল তাড়াতাড়ি গুহার দিকে, গিন্নি বসে আছে খাওয়ার জন্য। গুহায় নিয়ে গিয়ে হরিণকে সিংহ আর তার গিন্নি খুব মজা করে খাচ্ছে। কি হে শিয়াল পণ্ডিত, তোমার কি খিদে লাগেনি? তুমি যে খাচ্ছ না, কি ব্যাপার শিয়াল পণ্ডিত? হরিণের মাংস তোমাকে ভালো লাগে না নাকি? না গো রাজামশাই, হরিণের মাংস আমাকে এতটা ভালো লাগে না। তার কলজিয়াটা দিলেই হবে। আপনি আগে পেট ভরে খান, তারপরে বাঁচলে না হয় আমি খাবো। হ্যাঁ, ঠিক বলেছিস। শিয়াল হরিণের মাংস আমাকেও ডেলি ডেলি খাতে আর ভালো লাগে না। তো রাজামশাই, কি বলছি, একটা আস্ত হাতি নিয়ে আসো। হরিণের মাংস দিয়ে কি আমাদের পেট শান্তি হয়? হাতি হলে বটে ভালো হতো। খাওয়ার ইচ্ছেটাই মরে গেল। হাতি না হলে আমি আজকে কিচ্ছু খাবো না, এই বলে দিলাম রাজামশাই। রাজামশাই, আপনার গিন্নি তো রাগ করে চলে গেল। এবার এই হরিণটাকে আপনি কি একা একা খাবেন? আপনার গিন্নি তো বলল তাকে একটা আস্ত হাতি না এনে দিলে সে আজকে কিছুই খাবে না। রাজামশাই, তবে কি না খেয়ে
আপনার গিন্নি এভাবেই উপাস করে থাকবে? এটাই তো চিন্তা রে। গিন্নি তো রাগ করে চলে গেল, কিন্তু ভাই আমি এখন হাতি কোথায় পাই? যা হাতি ছিল এই বনে সবই তো চলে গেল আমার পেটে। দেখি উত্তর দিকে আজকে গিয়ে না হয় দেখি, যদি কোনো হাতি এদিকে জল খেতে আসে তবে বেটা আমার পেটে গেছে। যাই, সময় নষ্ট করে লাভ নেই। সিংহ রাজামশাই আর তার গিন্নির রাগ দেখে শিয়াল তো বেজায় খুশি। এবার পেয়েছে আস্ত হরিণকে, সে মজা করে খাবে। হুক্কা হুয়া, এ তো দেখছি মেঘ না চাইতে জল। রাজামশাই, আপনি না হয় হাতিকে খুঁজতে যান, আর আমি এদিকে হরিণটাকে সাবার করে দিই। হুক্কা হুয়া, দারুণ মজা করে খাবো। শিয়াল পণ্ডিত বুদ্ধি করে সিংহ আর তার গিন্নির ঝগড়া লাগিয়ে দিল। তবে শিয়ালের অনেক লাভ হলো। এবার সে হরিণকে খেতে পারবে। আর সিংহ মহারাজ এদিকে একাই হাতির খোঁজে গেল। অনেক তো ঘোরাঘুরি করলাম, কিন্তু একটা হাতির যে দেখা পেলাম না। আজকে গিন্নির মনটা যে কি করে ঠিক করব বুঝতেই পারছি না। অনেক তৃষা লেগেছে, একটু নদীর ধারে গিয়ে জল খেয়ে নি। বনের সিংহ অনেক চিন্তায় পড়ে গেল যে আজকে সে কেমন করে তার গিন্নির মনটা ভালো করবে। বনে অনেক ঘোরাঘুরি তো সে করল, কিন্তু সে যে একটাও হাতি দেখতে পেল না। তারপরেই হঠাৎ করেই বনের সিংহ দেখতে পেল একটা হাতিও সেখানে জল খাচ্ছে। তার তো চোখ একদম কপালে উঠে গেল। এ কি দেখছি আমি? এ তো দেখছি আমার ধারণার থেকেও বড় হাতি। দেখতে যখন পেয়েছি, দেরি করে আর লাভ নেই, তাকে শিকার করে নি। বনের হাতি এসব একটুও জানতে পারেনি সে মনের সুখে সেই নদীতে জল পান করছিল। আজকে কেন যে এত ছেলেটার কথা মনে পড়তেছে, মনটা আজকে বড় কু ডাকছে। ঘাস খেতে খেতে সেই কত সকালে বের হয়েছি, দেখতে দেখতে বেলাটা অনেক হয়ে গেল। যাই, বাড়ির দিকে যাই, ছেলেটা দুধ খাওয়ার জন্য মনে হয় কান্না করছে। তখন বনের হাতি বাড়ির দিকে রওনা দিচ্ছিল। তখনই সে শুনতে পেল সিংহর গর্জন, কিন্তু কিছু করার নেই। হাতি যে বড় অসহায়, তাকে শিকার করা খুবই সহজ। তাই হরিণের মতো সেও বাঘের শিকার হয়ে গেল। তারপরেই বনের বাঘ হাতিকে গুহার দিকে নিয়ে গিয়ে সপরিবার মিলে খাচ্ছে। সে একটুও ভাবল না হাতির পরিবারের কথা। কি মজা, এত বড় হাতি! বাবা, তুমি মেরেছো? কি মজা, আমিও খাবো। এদিকে বাবা আর তার ছোট ছেলেটা অনেক চিন্তায় পড়ে গেল। তার মা কত সকালে বের হয়েছে, এখনো বাড়ি ফিরেনি, রাত হয়ে গেল। বাবা, এখনো মা আসেনি, কখন ফিরবে? আমাকে যে বলল তুই চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি আসব। রাত হয়ে গেছে, এখনো আসেনি। এই কথাটা তো আমিও ভাবছি রে। কোনোদিন তো এত রাত হয় না তোর মায়ের ফিরতে। তুই চিন্তা করিস না ছোট, চল আমার সাথে, সামনে গিয়ে খুঁজি, কোথাও আবার বিপদ হয়েছে নাকি। হাতির ছেলেটা আর তার বাবা অনেক চিন্তায় পড়ে যায়। তার মা ফিরতে তো এত রাত করে না, কোথাও আবার বিপদ হলো নাকি। এটাই দেখার জন্য বাবা আর ছেলে মিলে তার মাকে খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে তারা অনেক দূরে যায়, কিন্তু তার মাকে দেখতে পায় না। তখনই দেখতে পেল একটা ভাল্লুক রাস্তাতে শুয়ে আছে। তার কাছেই তারা দুজনে গেল। ভাল্লুক দাদু, আমার মাকে দেখেছো? সেই কত সকালে গেছে, রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরেনি। তুমি তাকে দেখেছো? বউ, না রে, তোর মাকে তো আমি দেখিনি। কিন্তু বল তো, তোর মা দেখতে কেমন? সকালেই আবার দেখলাম নদীর ধারে একটা সিংহ হাতির শিকার করলো রে। কি? তুমি কি বললে গো? তবে কি আমার গিন্নিকে বাঘের শিকার করলো শেষমেশ? এটাই দিন দেখার ছিল। আমি এখন কিভাবে আমাদের সন্তানটা মানুষ করব?
আমি হায় হায় ভগবান, এ কি হয়ে গেল? তোমরা কেঁদো না গো, মনে সাহস রাখো। আমি আবার কারো কান্না সহ্য করতে পারি না। চলো আমার সাথে একটা জায়গায় যাই, সেখানে একটা শিকার আছে। সে বাঘের শিকার অবধি করে, তার কাছে যাই চলো। সে একটা না হয় ব্যবস্থা করবে, না হলে আমরা যে কেউই বাঁচবো না। এই বাঘ নিজের পরিমাণের থেকেও বেশি শিকার করছে, তাকে শাস্তি দিতে হবে। এসো আমার সাথে। শিকারী তখন বাইরে বসেছিল। সে দেখেই অবাক হয়ে গেল, বনের এত জীব তার কাছে আসতেছে কেন। সে তাদেরকে জোর গলায় বলল, কিরে, সবাই মিলে আমার কাছে এসেছিস কেন? জানের কি ভয় নেই তোদের? ভয় পেও না শিকারী দাদা, আপনার কোনো ক্ষতি করার জন্য আমি আসিনি। আমি এসেছি এদেরকে নিয়ে। এদের মাকে একটা বাঘ খেয়ে নিয়েছে। সে নিজের পরিমাণের থেকেও বেশি শিকার করে বনের জীবজন্তুকে খাচ্ছে সে। আমরা কিছুই করতে পারছি না তার। আপনি একটা ব্যবস্থা করুন শিকারী দাদা। ঠিক আছে, তোমরা নির্ভয়ে বাড়ি যেতে পারো। কাল সকাল হলেই বনের উত্তরে চলে আসবে। আমি ঠিক কাল তার একটা ব্যবস্থা নিব। সে নিজের পরিমাণের থেকেও বেশি শিকার করে অনেক জীবদেরকে বাবা মা ছাড়া করতেছে। তাকে আমি ঠিক শাস্তি দিব। তোমরা বাড়ি এবার যাও, কাল চলে এসো। কালকে সকালবেলা শিকারী বাঘের জন্য ফাঁদ পেতে রাখে আর অপেক্ষা করতে লাগে যে বাঘ তার ফাঁদে কখন ধরা দেবে। তখনই দেখতে পায় শিকারী বাঘ এদিক দিয়েই যাচ্ছিল। তখনই বাঘ শিকারীর ফাঁদে ফেঁসে যায়। তখনই শিকারী দৌড়ে দেখতে আসে, দেখতে পায় সে বাঘকে ধরতে পেরেছে। তখনই বাঘ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন শিকারী ভাই, আমাকে মেরো না। আমার যে ছোট্ট একটা বাচ্চা আছে, সে যে বাপ হারা হয়ে যাবে। আমাকে মারবেন না, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে ছেড়ে দাও। বাঘ অনেক কাজ ছিল তার সন্তানের জন্য, কিন্তু তখনই শিকারী বলতে লাগলো, দেখ তুই এদের দুজনকে তুই ভালো করে দেখ। কাল সকালে যেটা হাতিকে তুই শিকার করেছিস, সেটা এই বাচ্চাটার মা। তুই বলতে পারিস এই বাচ্চাটা এখন কিভাবে বেঁচে থাকবে তার মাকে ছাড়া? তুই কত এমন সন্তানকে মা বাপ ছাড়া করেছিস, তুই বলতে পারবি? আমি নিজের ভুল বুঝতে পেরেছি শিকারী ভাই, আমাকে মেরো না। আমাকে এবার শেষ সুযোগ দাও। আমি বাকি জীবনটা ঘাস পাতা খেয়ে কাটিয়ে দেব, তবুও কোনো শিকার করব না। আমাকে ছেড়ে দিন, আমার একটা ছোট্ট ছেলে আছে, আমাকে মারবেন না। আমি এত বড় পাপ করতে পারবো না। আমার মনটা তোর মতো পাষাণ না। আমাকে যেটা শাস্তি দিলি তুই, আর যেটা আমার সন্তানকে শাস্তি দিলি, সেটা আমি তোকে বা তোর সন্তানকে দিতে চাই না। তাই জন্যে তোকে একটা সুযোগ দিচ্ছি আমি। তুই তোর পরিবার নিয়ে সুখে থাক। শিকার ভাই, তুমি তাকে ছেড়ে দাও। তুই তার মাকে মেরেছিস, তারপরও হাতি তোকে ছাড়ার জন্য আমার কাছে বিনতি করছে। আমি তোকে এত কষ্ট করে ধরলাম, কিন্তু হাতির কথায় আমি তোকে ছেড়ে দিচ্ছি। একটা সুযোগ তোকে দিচ্ছি,
এবার তুই আর কোনো শিকার করবি না, আর পরিবারকে তুই এমন করে কষ্ট দিয়ে আর তিলে তিলে মারিস না। তোকে শেষ সুযোগ দিচ্ছি। বাঘকে শিকারি ছেড়ে দিল, কিন্তু বাঘ মুক্তি পেয়ে শিকারির ওপরেই হামলা করে দিল। শিকারিও তৎক্ষণাৎ বাঘকে গুলি মেরে দিল। বাঘ সেখানে মরে পড়ে থাকলো। আমাকে কেউ ছাড়ার কথা বলল বলেই আমি তোর মতো বাঘকে ছেড়ে দিলাম। আমি কি এতই বোকা যে আমি তোর চালাকি বুঝতে পারবো না? তোর এমনই হওয়া উচিত। তুই মরে গেলেই বাকি সব সুখে শান্তিতেই জীবন যাপন করবে এই বনে। তোর এটাই হওয়া উচিত। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। এমনই রহস্যময় গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আর কমেন্টে জানান কেমন হয়েছে।